হামজা ফাহিমিদুলদের হাত ধরে নবজাগরণ ঘটেছে বাংলাদেশের ফুটবলের, যেখানে বাংলাদেশে সেরকম কোনো ভালো স্টেডিয়াম ছিল না। বর্তমানে কিন্তু বাংলাদেশের জাতীয় স্টেডিয়াম রয়েছে গুলিস্তানে, যেটি কিন্তু ইউরোপের সাথে তুলনা করা হচ্ছে, যা অবশ্যই বাংলাদেশের ফুটবলের জন্য একটি গৌরবময় গাথা। তাছাড়া বাংলাদেশ যে ভুটানের সাথে কত সুন্দর একটি পারফরমেন্স করেছে তা এক কথায় অসাধারণ, যেখানে বাংলাদেশের সকল ফুটবলাররা তাদের সেরাটা দিয়েছে। যেখানে আমরা কিন্তু একটি জিনিস লক্ষ্য করতে পারি যে বাংলাদেশের যারা স্ট্রাইকার তারা কিন্তু ভালো পারফরমেন্স করতে পারে না, ফিনিশিংয়ের অভাব রয়েছে বাংলাদেশের। হামজা কিন্তু বাংলাদেশ দলটাকে উজ্জীবিত করেছে, হামজার হাত ধরেই কিন্তু বাংলাদেশ দল সামনের দিকে এগিয়ে যাচ্ছে। যেখানে ভুটানের কাছেও আমাদের হারতে হতো, সেখানে ভুটানকে এখন আমরা হারাচ্ছি, তাও আবার 2-0 ব্যবধানে। আর সেই প্রথম গোলটি করে হামজা চৌধুরী, যেখানে কর্নার কিক থেকে বলটি আসে এবং হেডের মাধ্যমে হামজা চৌধুরী গোলে রূপান্তরিত করে ভুটানের গোলকিপারকে বোকা বানিয়ে। যেখানে বোঝাই যাচ্ছে যে বর্তমান সময়ে হামজা চৌধুরী বাংলাদেশ দলটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে কতটাই না বড় ভূমিকা পালন করছে। তাছাড়া বাংলাদেশে নতুন করে যোগ হতে যাচ্ছে সমীর সোম, আমরা আশা করব যে সেও বাংলাদেশের হয়ে তার সেরা পারফরমেন্স করবে। বাংলাদেশ দলে আরেকজন ফুটবলার সোহেল রানাও কিন্তু অসাধারণ একটি গোল করেছে। হাফ টাইমের পরে সোহেল রানা ডি বক্সের বাইর থেকে অসাধারণ একটি শট করে দ্রুত গতির শটটাকে ঠেকাতে পারেনি ভুটানের গোলকিপার, যার কারণে বাংলাদেশ দল দ্বিতীয় গোলের দেখা পেয়েছে, যেটা অবশ্যই বাংলাদেশ দলের জন্য একটি গৌরবময় দিন। আগে শুধু বাংলাদেশ ফুটবল দল হারতো, এখন সময় এসেছে শুধু জেতার। তো আমরা আশা করব যে বাংলাদেশ ফুটবল দল এই জেতার ধারা অব্যাহত রাখবে এবং 10ই জুন যে সিঙ্গাপুরের সাথে ম্যাচটি রয়েছে সেখানে জয়লাভ করে বাংলাদেশি ফুটবল প্রেমীদের আনন্দিত করবে।